হ্যালো বন্ধুরা, আমার সংসার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকে অনেক দিন পর আমি ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে। ভাবলাম এই দেখাই কুকুরগুলোরও আপডেট তোমাদের কাছে একটুখানি দিয়ে দিই। ভীষণই গরম পড়েছে, গরমের মধ্যে এরাও প্রচণ্ড বেশি কাহিল হয়ে রয়েছে। বুঝতে পারছো, পাখি পশু সবারই অবস্থা একই রকম। চেষ্টা করো তোমরা একটু ঘরের বাইরে একটা মাটির ভাঁড়ে টাড়ে হলেও মানে জল দিয়ে রাখার, কারণ কি এরা সেই ড্রেনে মুখ দিয়ে জল ঠল খেতে যায়, তো কি করবে এরা? এদের কাছে তো আর কল ঠল নেই বা ঘরে কোনো ব্যবস্থা নেই যে এরা মানে জল ওখানে স্টোর করে রেখে ভালো জল খাবে। তো তোমরাই একটু মানুষ হিসাবে মনুষ্যত্ব দেখিও, একটু বাইরে মাটির ভাঁড় হোক যাতে হোক একটু জল রেখো। বা বাইরে অনেক পশু পাখি ঘুরে বেড়ায়, গরমে কাহিল হয়ে থাকে, ওদেরও একটু মানে ফ্রেশ জল খাওয়ার তো রয়েছে না। তো কুকুরগুলো ভীষণই ধুঁকছে, এরা তাও ঠিক হয়ে গেছে। ওই দেখো বাইরে যেটা রয়েছে সরু, ও আমাদের বাগানেই মানে থাকতো। আর তোমরাও যখন বাইরে বেরোবে চেষ্টা করো ছাতা নিয়ে বেরোনোর, ডাইরেক্ট মানে রোদটা গায়ে লাগিও না। আর চেষ্টা করো দুপুরবেলা যত কম বেরোতে পারবে, কারণ যা গরম আজকে তো প্রচণ্ড লু হাওয়া চলছে আমাদের এখানে, আর 45 ডিগ্রি ছাড়িয়ে গেছে প্রায়। তো আমি বিকেলে এইটা রেকর্ড করছিলাম ভিডিওটা, তখনই আমার চোখে মুখে পুরো মানে গরমের তাপ লাগছে। দেখো আম কত ঝরে গেছে এই গরমের মধ্যে, আমি হাঁপাচ্ছি কারণ কি ফ্যানটা অফ করে আমি অডিওটা এখন রেকর্ড করছি। তো এখন মোটামুটি 9টা বাজে, মানে রাত 9টা আর কি। তাও এত তাপ, আমি জাস্ট ফ্যানটা অফ করে এই অডিওটা রেকর্ড করছি, তাতে আমি হাঁপাচ্ছি, এত গরম, মানে ভীষণই গরম। মেয়েকেও বারবার বলছি যে এই গরম থেকে ও টিউশনি যায়, তো টিউশনি থেকে এসে আর কি ডাইরেক্ট মানে রোদ থেকে এসে মানে গা ধুতে চলে যাওয়া, স্নান করতে চলে যাওয়া বা এসেই ঠান্ডা জল খেয়ে নেওয়া, এগুলো একদম ঠিক না। প্রথমে বসো নর্মাল হাওয়াতে, নর্মাল ঠান্ডা ফ্যানের হাওয়াতে বসো, তারপরে যাদের এসি রয়েছে এসিতে ঢোকো, কারণ কি মানে শরীর খারাপ হয়ে যেতে পারে। এটা তো এত বেশি গরমের মধ্যে গরম থেকে ঠান্ডা ঝট করে হতে গেলে আগে একটু নর্মাল হাওয়া খাও, তারপরে আস্তে আস্তে যখন একটুখানি ঠিক হবে গিয়ে তখন তোমরা জল খাও, ঠান্ডা জল খাও। কিন্তু শুরুতেই তোমরা এসে ঝট করে রোদ থেকে এসে ওই ঠান্ডা জল খেতে যেও না বা স্নান করতে চলে যেও না, ক্ষতি হবে এতে। আর গাছগুলোর তো দেখতেই পাচ্ছ, শীতের গাছগুলোও শুকিয়ে গেছে। আমি তো চেষ্টা করছি গাছগুলোকে স্নান করিয়ে দেওয়ার, যখন জল আসছে সেদিনকে দুবেলা করে স্নান করাচ্ছি, আর যেদিনকে জল আসছে না সেদিনকে যতটা পাচ্ছি জল নিয়ে গাছগুলোকে একবেলা স্নান করিয়ে দিয়ে একটু গোড়ায় জল দিয়ে দিচ্ছি। এত হাওয়া দিচ্ছে, লু হাওয়া এত দিচ্ছিল না, পুরো মানে চারিদিকে সব শুকনো পাতা আবার পড়ে গেছে বাগান পরিষ্কার করার পরেও। ভিডিও বানাতে ইচ্ছা করছে না এত গরমে, না কি করব, মা তো বানাতেই চাইছে না এখন গরমের চোটে ভিডিও। আজকে 45 ডিগ্রি উঠে গেছিলো আমাদের এখানে তাপমাত্রা। ওই দেখো গুল্লু, দেখছো, এও আমাদের বাগানে থাকতো ছোটবেলা যখন, মানে আমাদের বাগানেই জন্মেছে, তো ছোটবেলা থেকে এখানেই আমাদের বাগানে বসে থাকতো। আর এই যে এটা হচ্ছে কুচি, ওরই মা, গুল্লুর মা, কিন্তু আগের পক্ষের। আর এ তারপরের পক্ষের বাচ্চা সরু, আমাদের বাগানে থাকে, খুব দুষ্টু এটা। আর এই দেখো এই অসুস্থ, যার এখনো পর্যন্ত ট্রিটমেন্ট চলছে, এ হচ্ছে লুচি, কুচির মেয়ে লুচি। গরমে একদম হাঁসফাঁস করছে শরীরটা, ফ্যানটা অফ করে রেখেছি। দেখো গুল্লু আমাকে দেখে এত এক্সাইটেড ছিল, ল্যাজ নাড়িয়ে যাচ্ছে। আসলে এই সরুর জন্য ও আসতে পারে না, দুজনের মধ্যে বিশাল আদায় কাজ করা সম্পর্ক, মানে এত দুজনকে দেখলে অপছন্দ করে না। আমাকে দেখে তো খুব এক্সাইটেড, ছুটে এসছে আদর খেতে।
এত ওর আনন্দ আদর খাওয়ার জন্য। দেখো কাঁচ আছে পাঁচিলে, ওখানে উঠে গেছে। আমি তো মানে ওকে বলছি নেমে যা, ব্যাস ওকে দেখে এই যে দাঁত বার করে চলে এসছে। খিচুটে সরু কুকুর, ওর নাম সরু দিয়েছিলাম কারণ কেউ ছোটবেলায় খুব সরু ছিল। এই তো গুল্লু ছোট থেকেই গোলু মলু ছিল, ওই জন্য নাম গুল্লু দেওয়া হয়েছে। আর এই খুব সরু ছিল, এখন তাও শরীর লেগে গেছে। গুল্লুকে একদম সহ্য করতে পারে না সরু, মানে ওকে আসতেই দেয় না। এই না হলে আমাদের বাগানে বসে থাকতো আগে। এই ছিল আর ফুচকা বলে একটা কুকুর ছিল, ও এখন পাড়া চেঞ্জ করেছে। এরা দুজনেই বাগানে বসে থাকতো। আর সরু এখন একে ঢুকতে দেয় না, এই জন্য এও সরুকে পছন্দ করে না, সরুও একে মানে একদমই পছন্দ করে না। তা আমি গুল্লুকে বললাম চলে যা, ঝগড়া লেগে যাবে। আর সরু তো ওকে দাঁত দেখাতে দেখাতে এদিক থেকে ওদিকে তাড়াচ্ছে। গুল্লু কিন্তু শান্ত, ও কিন্তু সেই মানে বেশি চুপচাপ থাকে, কিন্তু খুব মানে রেগে গেলে ওকে সামলানো মুশকিল। এই ঝগড়া চলতে চলতে লাস্টে সরু আমার বগনভিলিয়ার টবগুলোতে আর একটু হলে চেপে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি দৌড়ে গেলাম। দেখো তোমরা, এই করতে করতে একদম মানে ও দৌড়ে গিয়ে বগনভিলিয়ার টবগুলোতে চেপে যেতে যাচ্ছিল। আমার তো গাছ খারাপ করবে, আমি ছুটে গেছি তাড়াতাড়ি করে। এই দেখো আমি তাড়াতাড়ি করে গেলাম, সরে গেল। গরমে যদি ভিডিও মাঝে মাঝে পোস্ট না করি তোমরা কিছু মনে করো না। আর তোমরাও সাবধানে থেকো এই গরমের হাত থেকে, খুব সাবধানে থেকো। চলো ভিডিও আজকের জন্য এই পর্যন্ত, সকলে খুব ভালো থেকো, টাটা।